এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 25,753 জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। 281 পৃষ্ঠার রায় পড়ে শুনিয়েছেন বিচারপতি বসাক। আর এই রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, সেই দাবি কিন্তু সামনে এসেছে। আর এই দাবি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠক করে জানান যে এই জোচ্চোর মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এখন জেলে। যদি বিন্দু মাত্র সম্মান থাকে তাহলে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে এটা কোনো আনন্দের দিন নয়, মানবিক কারণে একজনের চাকরি দিয়েছেন। এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন যে এই সমস্ত বিষয় নিয়ে বারবারই আদালত মানবিক দিক দিয়েই বিচার করে। একই সঙ্গে তিনি জানান এই দুর্নীতি বিচারপতি থাকার সময় তিনিও ধরতে পেরেছিলেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সঠিক এবং অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিচারপতি থাকাকালীন এতটা কঠোর সিদ্ধান্ত নিতে পারেননি। কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাদের শোনাবো। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে, এক্ষুনি। অবশ্যই আমি প্রথমেই তো আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দু মাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত। আমার লাগছে বলতে আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। যদি লজ্জা থাকে, লজ্জা বলে কোনো জিনিস সরে থাকে, আগে তারা পদ করুক, তারপর দেখবো ধরা পড়ে কি করে না। তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে, সুরক্ষা বলয়ের বাইরে যাক, তারপর দেখবো। করেছিলেন যে আপনি জজিও দিচ্ছে রাজনীতির ময়দানে আসুন, রাজনীতির ময়দানে তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে। তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কি করেন। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারে, কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন। মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ। বলেছেন তিনি, আমি পড়েছি যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা, তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। কি আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। জোচ্চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে। প্রকৃত ক্যান্ডিডেটদের, প্রার্থীদের বাদ দিয়েছেন, দিয়ে চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে, সেই জন্য আপনারা গ্রেপ্তার হয়েছেন। এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই, কোনো অধিকার নেই। আরো কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ, আরো কঠোর হয়েছে। যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা থাকতে চাই। প্রসঙ্গত 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 17 রকম ভাবে বেআইনি হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ায়। জাল ওএমআর শিট ব্যবহার করা হয়েছিল। ওএমআর শিটের এজেন্সি নিয়োগেও কোনো টেন্ডার ডাকা হয়নি। এসএসসির আসল ওএমআর শিট নষ্ট করেছে। মিরর ইমেজের নামে যেটা করেছে সেটা বেআইনি। আসল ওএমআর শিট পাওয়া যায়নি। সুপার নিউমারারি পোস্ট বেআইনিভাবে গড়া হয়েছে।
একমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রাপকের চাকরি থাকবে, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। মেয়াদ উত্তীর্ণদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরত মিলেছে কিনা তা 6 সপ্তাহের মধ্যে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। সিবিআই তদন্ত চালাবে। বেআইনিভাবে চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। বেআইনিভাবে সুপার নিউমারারি পোস্ট তৈরি করে চাকরি প্রাপকদের হেফাজতে নিতে পারবে সিবিআই। পুনর্মূল্যায়নের জন্য নতুন প্যানেল প্রকাশের নির্দেশ। এসএসসিকে টেন্ডার ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। সুপার নিউমারারি পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত। কার বা কাদের মদত রয়েছে প্রয়োজনে তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এত পরিমাণ বেআইনি যেখানে কাজকর্ম হয়েছে সেখানে কে আসল কে বেআইনি নিয়োগ হয়েছে তা কিন্তু পৃথক করা দুঃসাধ্য। এমনকি রাজ্য আলাদা করে এই ব্যাপারে কোনো রকম কোনো তথ্য দেওয়ার ব্যাপারে কোনো গা করেনি। 12,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশে 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। এই নিয়ে কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাদের শোনাবো আরো একবার। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে, এক্ষুনি। অবশ্যই আমি প্রথমেই তো আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন, তিনি জেলে, তার যদি বিন্দু মাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত। আমার লাগছে বলতে আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। যদি লজ্জা থাকে, লজ্জা বলে কোনো জিনিস শুনে থাকে, আগে তারা পদ করুক, তারপর দেখবো ধরা পড়ে কি করে না। তারা তো সুরক্ষা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।